আপনারা সকলেই চিনেন বাংলাদেশের বিখ্যাত একজন হাফেজ সালেহ আহমদ তাকরিম, নাম শুনেন নাই? আমাদের এই জানুয়ারি মাসের 9 তারিখ এই হাফেজ সাহেবের মাদ্রাসা মারকাজু ফাইদিল কোরআন আল্লামা মুফতি মুরতাদা হাসান ফাইদি মাসুম হাফিজাহুল্লাহ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে। যতটুক জেনেছি এই ছেলে হাফেজ তাকরিম অসহায় পরিবারের ছিল, ছোট একটা কুঁড়ে ঘরে তার বসবাস ছিল। কোরআন তাকে এতটাই বরকতপূর্ণ করে দিল, 12 মিনিটে 5 পৃষ্ঠা তেলাওয়াত করছে। কোরআন সারা পৃথিবীকে তারে পরিচয় করায় দিছে। বরকতটা কেমন বলেন? 12 মিনিটে 75 লক্ষ টাকার মালিক আল্লাহ তাকে বানাই দিছে কোরআনের বরকত। আপনি বলেন হালাল পন্থায় 12 মিনিটে 75 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? দুর্নীতি করে হলে এটা সম্ভব, কিন্তু দুর্নীতি ছাড়া হালাল পন্থায় 12 মিনিটে 75 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব না। কোরআন এতটাই বরকতপূর্ণ, 12 মিনিটে 75 লক্ষ টাকার মালিক। এটা দুনিয়ার বরকত। আখিরাতের বরকত কি? তিরমিজির বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। আমার কোন উম্মত যদি একবার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাসটা, আমার কোন উম্মত যদি একবার পড়ে, একবার তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের বরকতের সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের বরকত, এবার 3 বার পড়লে গোটা কোরআন খতম তেলাওয়াতের বরকত। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মধ্যে আখিরাতের বরকত আছে না নাই? আপনি আশ্চর্য হবেন। এই ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস, এই সূরাটা সাহাবীকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। তিরমিজির বর্ণনা। ভাই এদিকে আওয়াজ হচ্ছে, এই যে এই সাইডে আওয়াজ হচ্ছে, ডান সাইডে আওয়াজ হচ্ছে। আমরা যারা এদিকে আছি একটু মেহেরবানি করে এদেরকে একটু শান্ত করে দিই। জি ভাই, তিরমিজি শরীফের বর্ণনা, মসজিদে কুবা, মসজিদে কুবার মুসল্লিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ভালো একজন ইমাম দেন, ইমাম। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন كان رجل من الأنصار يؤمهم في مسجد قباء। কুবার মুসল্লিরা নবীজির কাছে ইমাম চাইলে আল্লাহর রাসূল আনসার এক সাহাবীকে তাদের মসজিদের ইমাম বানায়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ইমাম সাহেব নিজের ইমামতিতে যোগদান করলেন। আনাস ইবনে মালিক বলে আশ্চর্যের বিষয় হইল, ইমাম সাহেব যখনই নামাজ পড়ায় তখনই সূরা কুল হুয়াল্লাহটা শুরু করে। সুবহানাল্লাহ। মনে করেন মাগরিবের নামাজ পড়াইতে দাঁড়াইলো, প্রথম রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে একটা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে একটা সূরা পড়ে। এবার এশারের নামাজে দাঁড়াইলো, প্রথম রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে। এবার ফজরের নামাজে দাঁড়াইলো, প্রথম রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে বড় একটা সূরা পড়ে। আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া প্রথমে কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে বড় একটা সূরা পড়ে। সুবহানাল্লাহ। এর মানে এই সাহাবী ইমামতির মধ্যে কুল হুয়াল্লাহ ছাড়ে না, শুধু কুল হুয়াল্লাহ, শুধু কুল হুয়াল্লাহ, শুধু কুল হুয়াল্লাহ। আনাস ইবনে মালিক বলে ফাকাল্লামাহু আসহাবু, এই বেচারার মুসল্লিরা সবাই তারে ধরছে, এই মিয়া, ও ইমাম সাহেব, আপনি এত কুল হুয়াল্লাহ কেন পড়েন? এগুলা ছাড়তে পারেন না? অন্য সূরা ধরতে পারেন না? ইমাম সাহেব জবাব দেয় ফাকাল মা আনা বিতারিকিহা, না না না, আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। এবার দেখেন কি বলে, এখনের কথাটা শুনেন। ইমাম সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলে ইন আহবাবতুম আন উম্মাকুম, আমি কুল হুয়াল্লাহ দিয়েই নামাজ পড়াবো, যদি তোমাদের পছন্দ হয় ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, কুল হুয়াল্লাহ দিয়েই নামাজ পড়াবো, যদি তোমাদের ভালো না লাগে বলতে পারো সরি, ইমামতি ছাড়তে পারবো, কুল হুয়াল্লাহ ছাড়বো না। সুবহানাল্লাহ। ইমামতি ছেড়ে দেব, আমি কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না। মুসল্লিরা তো আশ্চর্য,
আরে এমন মানুষ তো জীবনে দেখলাম না। কিন্তু কুবার সমস্ত মুসল্লিরা এই বিষয়ে একমত, আন্নাহু মিন আফদালিহিম, ইনি কুবার মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ, সবচেয়ে বুজুর্গ। ওয়া কারিহু আইয়া উম্মাহুম গায়রু, ইনি ছাড়া অন্য কেউ কুবাই নামাজ পড়াক কেউ চায় না, নামাজ উনি পড়াক, কিন্তু কুল হুয়াল্লাহটা ছেড়ে দেয়, বেচারা তো কুল হুয়াল্লাহ ছাড়বে না। আনাস ইবনে মালিক বলে, ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে আসলেন, নতুন ইমাম যে পাঠাইলেন ইমামের অবস্থা জানার জন্য আসলেন কুবার মসজিদে। কুবা এলাকার সমস্ত মুসল্লিরা নবীজির দরবারে চলে গেলেন। ফাখবারুহুল খাবার, সব মুসল্লিরা গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইমাম তো একজন দিলেন, বড় দামি মানুষ, ভালো মানুষ, রিপোর্ট বড় ভালো, সমস্যা একটা কি? ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআ, তিনি প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, এটা তিনি ছাড়েন না, আপনি একটু বলে যান। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ইয়া ফুলান, এই বেটা, মা ইয়াবনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুক, বেটা তোমারে কুল হুয়াল্লাহ, তোমার সাথীরা তোমারে বলে কুল হুয়াল্লাহ ছাড়ার জন্য, তুমি কেন ছাড়ো না? এরা তোমারে যে কথাটা বলে তুমি কেন এটা কানে নিচ্ছ না? নবী সাহাবী কিচ্ছু বলে না। আল্লাহর রাসূল বলে, ঠিক আছে, কিছুই যদি না বলো তাহলে আমার এইটা বলো, ওয়া মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা, এই ছোট্ট সূরাটা এত পড়তে তোমারে কোন জিনিসটা উদ্বুদ্ধ করে সেটা আমাকে কমসে কম বলো। এবার সাহাবী আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইন্নী উহিব্বুহা, নবী গো এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আমার রবের পরিচয়, এই সূরার মধ্যে আমার রবের ওয়াহদানিয়তের বর্ণনা, এই সূরার মধ্যে আমার রবের জাত ও সিফাতের বর্ণনা, এই সূরাটা আমার রবের পক্ষে কাফেরদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব। এই জন্য আমি চাই সব রাকাত এই সূরাটা পড়ব। আল্লাহ রাসূল একটা চিৎকার দিয়ে বলে, শোনো সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিল। এক ছোট্ট একটা সূরা সাহাবীরা জান্নাতি বানায়। তাহলে কোরআনের মধ্যে দুনিয়া আখিরাতের বরকত আছে না নাই? সবাই বলে না আছে না নাই? আছে। তবে একটা কথা, যেই জিনিসটার বরকত বেশি, যেই জিনিসটার দাম বেশি, ওই জিনিসটা ছেড়ে দিলে অপরাধও বেশি। অপরাধ কি? শাস্তিও বেশি। আল্লাহ সূরাত তাহার মধ্যে বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, যে ব্যক্তি আমার দিন থেকে বিমুখ হয়ে যাবে, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, মাঈশাতান দানকা, তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। বলেন দুনিয়া কি আখিরাতও কি? শুধুই মাত্র যদি দুনিয়া বরবাদ হয়ে যেত মনে কোনো কষ্ট ছিল না, কিন্তু আখিরাত বরবাদ হয়ে গেলে আমার সব শেষ। আমার আখিরাত যদি বরবাদ হয়ে যায় আমার জান্নাত শেষ। আমার আখিরাত যদি বরবাদ হয়ে যায় রাসূল আমার বিরুদ্ধে মামলা করবে। আমার আখিরাত যদি বরবাদ হয়ে যায় জাহান্নামে আমাকে যাওয়া লাগবে।